প্রতিদ্বন্দ্বিতা করে, কিন্তু খেলা শেষে আমার কর্মকর্তা কর্মচারী সবার কাছে আমাদের প্রত্যাশা যে ভোট ইলেকশন আর কে বিজয়ী হলো কে বিজিত হলো, কিন্তু ভোট রেজাল্ট শেষে সবাই আবার মিলেমিশে একসাথে কাজ করবে। এটা জাস্ট একটা খেলার মাঠে যে দুই পক্ষে প্রতিদ্বন্দ্বী, কিন্তু খেলা শেষে আমরা সবাই আই। তো আমিও আশা করি আমার এখানে যারা কর্মচারী যারা ইলেকশন করছে তারা অত্যন্ত ভালো এবং আর অত্যন্ত সুশৃঙ্খল। আপনারা দেখছেন যে দেখেন সুন্দর সুষ্ঠুভাবে কোনো তো অসুবিধা নাই, যে যার মতো তারা দাঁড়িয়ে আছে সুন্দরভাবে করছে, ভোট দিয়ে যাচ্ছে। এবং এর আগে যে অফিসার্স অ্যাসোসিয়েশন ইলেকশন হচ্ছে সেখানে কিন্তু চমৎকার পরিবেশে কিন্তু ভোট হয়েছে এবং শতকরা 100% ভোট সেখানে কাস্ট হয়েছে। আমি আশা করি যে এখানে শতকরা 100%ই ইনশাল্লাহ কাস্ট হবে। এতে বোঝা যায় কি, দ্যাট মিনস যে আমাদের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যে এই যে ভোট আগ্রহ, এটা কিন্তু মিন করে যে শতকরা 100 জন ভোট দেয়। এটা মানে এটা চমৎকার একটা বিষয় যে, এবং সেটাও কিন্তু সুস্থ সুন্দরভাবে তারা ভোট দেয়। এবং আমরা যে ভোটের শেষে যে রেজাল্ট হবে এবং সবাই আবার মেনে নিয়ে তারা একে কোলাকুলি করে তারা একসাথে মিলেমিশে যায়, এটাই আমাদের প্রত্যাশা। দিন শেষে আমরা সবাই এইচবিআর পরিবার উপকৃত হবে এই বিষয়টা। তো সেই হিসাবে যে সমস্ত বিষয়ে সংস্কার করা প্রয়োজন সেই সমস্ত বিষয় অনেক আগের থেকেই আমাদের কাজে চলমান ছিল, এখন আবার চলমান হচ্ছে। সংস্কার বলতে আমি যেটা মনে করি যে সেটা হচ্ছে একটা ট্রান্সপারেন্সি আনা, প্রত্যেকটা কাজের মধ্যে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে একটা ট্রান্সপারেন্সি আনা। সেই বিষয়ে আমরা আসলে সচেতন। আল্লাহর রহমতে আমরা যেটা বলবো যে আমাদের মহাপরিচালক স্যারও সবসময় কথা বলেন যে নিজেদের মধ্যে ক্রিয়েটিভিটিটা তৈরি করো এবং গবেষণায় বলো বা অন্য যে কোনো কাজ নিজের মধ্যে যদি ক্রিয়েটিভিটি থাকে ইজিলি একটা প্রসেসের মধ্যে সেটা মানে এটা মীমাংসা করা যায়। এই বিষয়টা নিয়ে আমরা সবসময় সচেতন। ইনশাল্লাহ আমরা আশা করছি যে যদি ক্ষুদ্র ক্ষুদ্র সংস্কারের কখন দরকার পড়ে তাহলে আমরা নিশ্চয়ই সবাই মিলে সেই সংস্কারের কাজটা আমরা করবো। শেষ প্রশ্ন ইউপিটা নির্বাচন সবাই তো জয়ী হতে পারবে না, যেই জয়ী হবে তার কাছে কি প্রত্যাশা করছেন আগামী দিনে? আচ্ছা, প্রত্যাশা প্রথমত হচ্ছে আমরা চাই সবার সাথে একটা আত্মিক বন্ধন সৃষ্টি হোক। মানে 88 সালে তারপর থেকে সিলেক্টেড, পরবর্তীতে নির্বাচিতভাবে সে হয়েছে, দুইবার নির্বাচন হয়েছে নবায়ন না করে, গতবার নির্বাচিত হয়েছে এবং সেই কমিটি পূর্ণাঙ্গ নির্বাচিত হয়ে শ্রম অধিদপ্তরকে নবায়ন করে এনে পূর্ণতা নিয়ে আসছে এবং কর্মচারীদের বিভেদ ভুলে এইবার নির্বাচন হচ্ছে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ, এর মধ্যে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। এই নির্বাচন সংখ্যা রেখে শেষবারের নির্বাচন করে বিদায় নেব আর নির্বাচন করব ইনশাআল্লাহ। আগামী দিনগুলোতে জয়মালা যদি দিন শেষে আপনার গলায় আসেন তাহলে